হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি কিন্তু প্রতিবারের মতো খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা রাউন্ড কেক থেকে কীভাবে আমি হার্ট শেপের একটা কেক বানালাম। অ্যাকচুয়ালি যখন আমরা হার্ট শেপ মোল্ডেতে কেক বেক করি তখন না সুন্দরভাবে হার্ট শেপটা আসে না। তাই তোমরা কিন্তু রাউন্ড শেপ যাদের কাছে মোল্ড থাকবে তারা কিন্তু এইভাবে হার্ট শেপ কিন্তু করে নিতে পারো। সবার প্রথমে তো ক্রাম কোট করে মোটামুটি 5 মিনিটের জন্য একটুখানি ফ্রিজে রাখবে। তারপরে এটাকে ক্রস করবে যেন ঠিকঠাকভাবে মিডিলে হয়, যেরকম আমরা ক্রস করি। এরপর দু সাইড থেকে সুন্দরভাবে কেটে নেবে। আর হাতের সাহায্যে অপর প্রান্তে যেখানটাতে কাটছি না সেখানটাতে এটাকে প্লেস করে দেবে। দেখবে এইভাবে যখন তোমরা কেকটাকে প্লেস করবে এত সুন্দর হার্ট শেপটা আসবে, তোমাদের মোল্ডের থেকেও কিন্তু খুব ভালো আসবে। এবার সুন্দরভাবে কিন্তু এটাকে ভালো করে একটুখানি চেপে দেবে। আর ক্রিমটা যেহেতু এখানে একটুখানি নরম আছে, তো ক্রিমটা এখানে গ্লুর কাজ করবে। সুন্দরভাবে এটাকে বসিয়ে দেওয়ার পরে এই যে মিডিলে যেই পার্টটা বেঁচে আছে ওই পার্টটাকে কিন্তু একটুখানি কাট করা যাবে, মানে কাট করতে হবে। তার আগে যেখানটা বাকি আছে এগুলোকে আগে আমি ভালো করে ক্রিম দিয়ে ক্রাম কোট করে নেব, যাতে ওইখানটা সুন্দরভাবে একটা ফিনিশিং চলে আসে। এরপর এই যে দেখো ওপর পাটে যেখানটা একটুখানি হালকা ভি টাইপের আছে এটাকে একটুখানি ডিপ করব। আর এই যে কেকের টুকরোটা এটা কিন্তু তোমরা খেয়ে ফেলতে পারো। আর ওজনের নিয়ে কোনো চিন্তা নেই, কারণ আমরা যখন কেক বেক করি আমাদের কিন্তু একটু ওজন বেশিই থাকে। এরপর এই জায়গাটাকেও সুন্দর করে কিন্তু ক্রাম কোট করে দেবো। দেখো কি সুন্দর রাউন্ড থেকে একেবারে সুন্দর একটা হার্ট শেপ চলে এলো না? এরপর তোমরা যেভাবে ফিনিশিং করো সেইভাবে ফিনিশিংটা করবে। আজকে যে কেকটা আমি বানাচ্ছি এটা কিন্তু 1 পাউন্ডের একটা রেড ভেলভেট কেক। আর এখানে কোনো রকমের বাটার ক্রিম ইউজ করিনি, কারণ রেঞ্জের ওপর ডিপেন্ড করে। যারা একটু বেশি প্রাইস দেয় তাদের ক্ষেত্রে বাটার ক্রিমটা ইউজ করা হয়, তা না হলে হুইপ ক্রিম দিয়েই করি। আমাকে একজন কমেন্ট করেছিল যে তুমি কী ক্রিম দিয়ে এটাকে ফিনিশিং করছো, তার জন্য আমি কিন্তু এখানে ভিডিওতে বলে দিলাম। সুন্দরভাবে আমি ক্রিম দিয়ে বা চারধারে লাগিয়ে নিয়েছি। এরপর এটাকে সুন্দর করে কিন্তু ফিনিশিং করব। আজকে যে কেকের ডেকোরেশনটা আমি করব এটা খুবই ইজি আর খুবই সিম্পল একটা ডেকোরেশন। তোমরা চাইলে কিন্তু এটা কিন্তু বাড়িতে করতেই পারো, যারা বিগিনার্স তারা কিন্তু এইভাবে করতে পারো। আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। দেখো মোটামুটি আমি সুন্দর দেখে একটা ফিনিশিং কিন্তু এখানে করে নিয়েছি। এরপর একটা স্ক্রাপার দিয়ে যখন আমি ফিনিশিংটা করে নিলাম, তারপরে একটা কোম দিয়ে হালকা করে এখানে কোম ওয়ার্ক করছি। কোম ওয়ার্ক করলে কিন্তু কেকগুলোকে দেখতে আরও সুন্দর লাগে, একটা বেকারি স্টাইলও চলে আসে। সেই জন্য আমি কিন্তু এখানে কোম ওয়ার্কটা করে দিচ্ছি। এরপর সুন্দর করে ক্রামটাকে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর তারপরে ওপরে এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি, যেরকম আমাকে কাস্টমার চেয়েছিল ঠিক আমি সেভাবেই কিন্তু করছি। আর আজকে কিন্তু বর্ডার আমি কোনো রকম ক্রিম দিয়ে করব না, আমি এখানে যেই ক্রাম্প আছে সেটা দিয়েই কিন্তু করব। তার জন্য আমি জাস্ট গায়ে হালকা করে ক্রাম্প দিচ্ছি, ভালো কিন্তু একেবারে মানে রেড কিন্তু করিনি, জাস্ট হালকাটা টাচ আপ দিচ্ছি রেড দিয়ে। আর এই ক্রাম্পটাকে দেখবে আমি বোর্ডের মধ্যে এক্সট্রা ফেলবো, যাতে সুন্দরভাবে বর্ডারটা আমি করতে পারি। বর্ডারের জন্য এক্সট্রা করে ক্রাম্প গায়ে না দিয়ে এইভাবে বোর্ডের মধ্যে কিন্তু তোমরা ফেলে স্ক্রাপার দিয়ে কিন্তু সুন্দরভাবে সেট করে দিতে পারো। এতে কিন্তু সুন্দর একটা বর্ডারও হয়ে যাবে। দেখো সুন্দর একটা বর্ডারও কিন্তু এখানে হয়ে গেল। মোটামুটি আমার কেকের কাজ তো ফিনিশিং। এরপর করব টপে একটু ডিজাইন, যেরকম আমাকে কাস্টমার বলে দিয়েছিল। তার জন্য আমি কিন্তু এখানে একটা মোদক নজলের মধ্যে ক্রিম ভরে নিয়েছি। আর এটা দিয়েই কিন্তু চার ধারটাতে আমি সেম টাইপের ডেকোরেশনটা করছি। এইরকম ডেকোরেশন কিন্তু খুব ভালো লাগে সিম্পলের ওপর। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর অতি অবশ্যই শেয়ার। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও যদি তোমাদের ভালো লাগে বা পছন্দ হয়। এই ছিল আজকের ডেকোরেশন। তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য তোমাদের সকলকে জানাই টাটা।